আজকে আমাদের দেশের লাইফস্টাইল, ফুড হ্যাবিট এবং মেন্টাল ডিসপোজিশন, তিনটি কারণকে আমরা খুব বেশি এমফাসাইজ করে থাকি। কারো যদি খাওয়া দাওয়ার মধ্যে প্রয়োজনে অতিরিক্ত কোনো খাদ্য খান, যেটা পরবর্তীতে শরীরে গিয়ে রক্তনালীতে ব্লক তৈরি করবে, যেমন কি কার্বোহাইড্রেট এবং ফ্যাট। কার্বোহাইড্রেট এবং ফ্যাট যদি আমরা বেশি খাই, তো সেটাই কনভার্ট হবে ফ্যাটে, ফ্যাট হয়ে পরে রক্তনালীতে জমা হবে। এতে করে হার্টে রক্তনালীতে ব্লক তৈরি হবে। হার্টের রক্তনালীতে ব্লক তৈরি হওয়ার পরেই তারপরে আপনাদের একসময় হার্ট অ্যাটাক হতে পারে। দ্বিতীয়ত লাইফস্টাইলটাকে আমার চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল হলো এই, আমাদের প্রতিটা দিনের খাওয়া, চলাফেরা, ঘুম একটা নির্দিষ্ট সময় হওয়া লাগবে। যখন ঘুমের সময় রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত, এই সময় যদি কেউ ঘুমায়, তার যথেষ্ট অসুখকে ঠেকানো যাবে, বিশেষ করে হার্টের অসুখে ঠেকে যাবে। তাহলে নেক্সট কথা হলো যে আমাদের প্রত্যেক ওয়াক্তে খাওয়াটা নির্দিষ্ট সময় হতে হবে। খাওয়ার যেমন ধরন, নিয়ম এবং প্রিপারেশান, এই সবটা মিলিয়ে নিরাপদ খাদ্য যদি কেউ খাই, তাহলে আমাদের রক্তনালীতে ব্লক তৈরি হবে না। তৃতীয়ত হলো মানসিক অস্থিরতা আমাদের দেশে দিন দিন বেড়ে যাচ্ছে। যত মানুষের চাহিদা বাড়ছে, যত শিক্ষিত হচ্ছে, যত বেশি মানুষ আরামপ্রিয় হচ্ছে, তত তার চাহিদা বাড়তেছে। এই চাহিদাকে অবশ্যই সীমাবদ্ধতা করা উচিত, যাতে করে তার মানসিক শান্তি প্রশান্তি তার মধ্যে বিরাজ করে, তাহলে তার ওষুধগুলো হবে না। আমার মনে হয় এই তিনটে দিককে যদি আমরা খেয়াল করি, আমাদের দেশে এখন এগুলো অনেক বেড়ে যাচ্ছে। সেই জন্য দিন দিন হৃদরোগের সংখ্যা বেড়ে যাচ্ছে, হার্টের ব্লক বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক বেড়ে যাচ্ছে। ধন্যবাদ।